হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো একদমই রেস্টুরেন্টের মতো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। এই প্রচণ্ড গরমে আপনারা মাত্র 2 মিনিটেই এই লাচ্ছিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, এটাকে আমি জাল করে নিব। এর মধ্যে আমি ফ্লেভারের জন্য একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব, আর দিয়ে দিব 2টা এলাচ। এলাচটা কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এবার এটাকে আমি জাল করে ঘন করে নিব। দুধটাকে আমি জাল করে এই পরিমাণ ঘন করে নিয়েছি। এবার এটাকে আমি একদম ঠান্ডা করে নিব। এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। লাচ্ছি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। লাচ্ছি তৈরির জন্য আমি এখানে মিষ্টি দই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এবার যে দুধটা রেখেছিলাম ওইটাকে দিয়ে দিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। টক দই ব্যবহার করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। কয়েকটা আইস কিউব দিয়ে দিব। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার লাচ্ছি। এবার এটাকে আমি গ্লাসে ঢেলে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব বরফের টুকরো। পরিবেশনের জন্য উপর থেকে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। এখানে আমি কাঠবাদাম ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। মাত্র 2 মিনিটেই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন, একদমই রেস্টুরেন্টের মতো। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।